আমাদের এই আচরে স্রেফ হারমোনিয়াম আর তবলা এই নিয়ে যদি গাইতে পারেন গান, আর তা নাহলে দেখুন স্রেফ সিউটি। গোটা দেশটা খালি চাকাই চাকুম চুম করছে। চাকাই চাকুম। এখানকার সংস্কৃতি এখন এইখানে দাঁড়িয়েছে। আপনি পালিয়ে ভালো করেছেন। পৃথিবীতে এসে গেছি, মাটির স্পর্শ পেয়েছি। এবার যে যার বাড়ি মুখে চলো। ললিতা, হেনা, রীতা, এগো চলুন, আপনারাও চলুন। বিশু ভাই, কি গোসাইজি? তুমি একটু সঙ্গে চলো, আমার একটু এগিয়ে দেবে। এইখানে এগিয়ে দিতে হবে? একটু দাও একটু, চলুন। হ্যাঁ, আর শোনো সব, আমি অবশ্যই সবার সঙ্গে দেখা করে নেবো, কিন্তু কারোর যদি কোনো পরামর্শের দরকার হয় তাহলে এখানে এই পাহাড়ি শ্মশানে আমার সঙ্গে দেখা করবে। চলুন। এরা তো বেশ সুখেই আছে মনে হচ্ছে। হ্যাঁ, রাস্তার দুধারে যেরকম নাচ গানের স্কুল করেছে। সঙ্গীত চর্চার মতো জিনিস কি আর আছে? ওটা ভালোই। আপনার টিকিট স্যার? টিকিট? তা ভেতরে ঢুকতে টিকিটের দরকার এটাও জানেন না? কচি খোকা, আমার টিকিট দিয়ে ঢুকতে হবে? বিনা টিকিটে ঢুকতে এসেছেন? আমি বলে সন্ধ্যে থেকে ঘুর করছি, ঢুকতে পারছি না, আর উনি এসেছেন। আপনারা আমায় চিনতে পারছেন না? কপালে তো চাপরাশাটা নেই, কি করে চিনবো বলুন? ও মশাই, আসুন না, আসুন না এদিকে। আমি চিনতে পেরেছি। চিনতে পেরেছি? আসুন এদিকে, আসুন। আরে মশাই, ওভাবে কি হয়? গেটে যে দুজন রয়েছে না, একেবারে পাজির পা ছাড়া। হ্যাঁ, একেবারে পাজির পা ছাড়া। শুধু কথা কি চিড়ে ভেজে 6টা টাকা দিতেন, দেখতেন এবার শার্ট করে চিনে ফেল। কি আমি ঘুষ দিয়ে ঢুকবো? কোথায় ওরা আমায় অভ্যর্থনা করে? না না, রাম রাম রাম, ঘুষ দেবেন কেন? আপনি একেবারে বাপের ব্যাটার মতন যাবেন। আপনার প্রেস্টিজ নেই। নিন টিকিটখানা নিয়ে একেবারে বুক ফুলিয়ে চলে যান। বড় খুশি হলাম বাবা, সত্যি গাইয়ে বাজির ওপর তোমার অন্তরের ভক্তি আছে। বেঁচে দেখো, বেঁচে দেখো, বেঁচে দেখো। অবশ্যই তা হড়বড় করে চলেন যে, টাকাটা দিয়ে যান। টাকা? হ্যাঁ টাকা, এটা 2 টাকার টিকিট। আপনি গাইয়ে বললেন কি না, জায়গায় দিন, 10 টাকায় দিয়ে দিন। 10 টাকা? হ্যাঁ, বা 10 টাকা তো দেবেন না? কাল সারা রাত না খেয়ে না দে লাইন লাগিয়ে টিকিটটা কাটলুম, আপনার কাছ থেকে যে 20 টাকা চাইনি, এই আপনার বরাদ দাও। 2 টাকার টিকিটে 20 টাকা? তাই বা পাচ্ছেন কোথায়? বম্বে থেকে যত সমস্ত পেছন গাইয়ের দল আসছে, তাই জানেন? কি গাইয়ে? পেছন গাইয়ে দেন। পেছন গাই? হ্যাঁ, ওই যে প্লেব্যাক আর্টিস্ট যাদের বলে, তারাই তো আজকাল বাজার মাছ করছে মশাই। লোকে খোসামত করছে, টিকিট পাওয়ার জন্য মাথা ফাটাচ্ছে, দেখতে পাচ্ছেন না? ছাড়ুন মোড়ে, ছাড়ুন, টাকাটা ছাড়ুন, আমাকে আবার অন্য করতে দেখতে হবে। ভদ্রলোকের ছেলে হয়ে এইসব অন্যায় করে তোমরা টাকা রোজগার করছো? অন্যায়? আমার ঘর নেই, সংসার নেই, নিজের পেট নেই, রোজগার করতে হবে না? তা বলে এরকম অন্যায় ভাবে? এই নাও তোমার টিকিট নাও ভাই, আমারও পেছন গাইয়ের গান শুনবার দরকার নেই। শুনবেন না? না। ঠিক আছে, কেনবার লোকের অভাব হবে না। সে কি মশাই, ওনাকে চিনেন না? গম্ভীর অত বড় গাইয়ে। বড় গাইয়ে? হ্যাঁ। ধ্রুপদী না খেয়ালি? তোর মশাই ধ্রুপদ না খেয়াল, আধুনিক মডার্নিজম। যখন গায় না, গলায় যারা জোর হয়, দাদা জোর আছে। কে আমার কে এলো? পদ্মাদেবী।
আমার ঠিক আছে। এখন আপনাদের সামনে যাকে হাজির করেছি ইনি হচ্ছেন বিখ্যাত চুচুলিয়া লিয়া গানের সৃষ্টিকর্তা ওস্তাদ সাদার খান। কি বলছে? চুচুলিয়া লিয়া? চুপ করে বসুন, গান শুনতেছে, গান শোন। ইনি সুদূর দাক্ষিণাত্য থেকে এসেছেন আমাদের ধন্য করতে। সেই বিখ্যাত দোদুল দোল ঋষি রক অ্যান্ড রোলের আবিষ্কারক শ্রী তিরুবল্লিপুরম আলারিপু ভেঙ্কটরমণ পিলাই। কি বললে? পিলাই? পিলাই। আর তোর পিলাই লিভারে কি নাম হলো নাকি? তাই জ্বালিয়ে দিলেন আপনি। একটু চুপ করে বসুন না, গান শুনতেছেন, গান শোন। জোর হাত করছি। গান হচ্ছে কোথায়? গানের আগেই তো মালা পরিয়ে দিচ্ছে। একটা বাঙালি গাইয়ে তো দেখছি। কি বললেন? আজকের দিনে বাঙালি কি মশাই? দালিশিকতা করতে চান তো মনুমেন্টের তলায়। আপনাদের কাছে নতুন করে আর কি পরিচয় দেবো? আপনারা তো সকলেই একে চেনেন, কিছু বলার নেই। ইনি সেই স্বনামধন্যা বোম্বের সারমা দেবী। গান যখন ইনি গান না, পাপার পাপা। এর সেই বিখ্যাত গণসঙ্গীত আজ সারা ভারতবর্ষেই একেবারে তোলপাড় করে দিয়েছে। এই ফেমাস গান চাকুম চাকুম কুম, চাকুম চাকুম কুম। কি বললে? চাকু চুকুন চুম? খেলে যান, গান শুনতেছেন, গান শুন না। চুপ করে শুনুন, আস্তে আস্তে চুপ চুপ কেউ গড়বড় করবেন না। এখন সর্বদেবী আপনাদের কিছু বলতে চান। आज हम लोग स्वाधीन हो चुके हैं। नया भारत में नया সুর গড়িয়ে তুলতে হবে। हमारे प्राचीन राग रागिनी वही पुराना अमल का ख्याल, ध्रुपद, ठुमरी, चप्पा बिल्कुल तोड़ ताड़ कर एक नया सुर सृष्टि करते होगे। क्या बात, क्या बात। हाँ, आज से हमारे दाबी जोर से पुकारना होगी। प्राचीन राग बर्बाद। কি? প্রাচীন রাগ বরবাদ? ভারতের গৌরব প্রাচীন রাগের কি সব বরবাদ হয়ে যাবে? চেঁচাবেন না, চুপ করুন। ভারী অসভ্য। বার করে দাও, অন্তর্চন্দ্র দিয়ে বার করে দাও। আমার অর্ধচন্দ্র দিয়ে বের করে দেবে? জানেন চারটি সারা ভারত আমার উচ্চাঙ্গের সঙ্গীতে মুগ্ধ হয়েছে, আপনি জানেন? আপনি চুপ করে বসা, আমায় মুগ্ধ। এই মরেছে, আপনি গাইবে? কি গান জানেন? ये तो खूब अच्छी बात আছে বাবুজি। আপনি যদি গান জানেন শুনুন একটু, তবে জানিয়ে যাব। यहाँ एक भी गाने वाला আছে। ये बात? हाँ हाँ सुनाइए। একটু জোর খোঁটাটা দিলে তো। মশাই চল না। যান যান, দেখুন যদি বাংলার মুখটা রাখতে পারেন। দাদা একখানে এমন ছাড়বেন না যেন শরীরটা করে দুলে দুলে ওঠে। যান যান, চলে যান। যাচ্ছে না, যান না, যান। এটা আবার মুখের সামনে কি গুপি যন্ত্র এনে হাজির করলে ভাই? ওটা সরাব। আমার একটা তানপুরা দিতে পারেন? তানপুরা? হ্যাঁ, তানপুরা দিয়ে কি হবে? গান হবে। গান হবে? আমাদের এই আসরে স্রেফ হারমোনিয়াম আর তবলা, এই নিয়ে যদি গাইতে পারেন গান, আর তা নাহলে দেখুন স্রেফ সিউটি। হ্যাঁ আচ্ছা, সুরটা লাগাও ভাই। দরবারি কানাড়া। তেমন তেমন খুব চিল্লিয়েছেন। আর না, বলি লারে লাপ্পা জানেন? লারে লাপ্পা? হ্যাঁ লারে লাপ্পা, ওসব হাউমা খাওয়া চলবে না। শুনুন, দিল কা ডাকু জানেন? यूं भी जानन ना बाबूजी? बाबूजी, आप जरूर हमारा चकाई का चाकदुम जानते हैं। চাকাই কা চাকদুম? না মা, আমি তাও তো জানি না। ये तो बहुत अजीब की बात है। चाकदुम नहीं जानते हो? हाँ। আরে মশাই জি রে, কি হলো? শুনছেন কেন? বিশু ভাই, ব্যাপার কি? কি হলো? বিশু, গোটা দেশটা খালি চাকাই চাকুম চুম, চাকাই চাকুম চুম করছে। হ্যাঁ,
চাকাই চাকু বলছি বলছি একটু দম নিয়ে নি ভাই। উফ, বিশু এ কোথায় এলাম, এ কেন এলাম? ওরা আমায় চিনতেই পারলে না। বলে কিনা যে কপালে তো চাপড়া সাঁটা নেই, চিনবো কি করে? আপনাকে চিনতে পারলে না? না খাতির করলে না? খাতির? গান গাইতে উঠলো, তানপুরো কই বলতে আমার ভেঙচে উঠলো। একটা বিশুদ্ধ রাগিনী ধরলো, আমার ধমকে থামিয়ে দিল, বলে রাখুন সব রাগিনী, দিলকা ডাকু জানেন? সর্বনাশ, তিলকা ডাকু? ভাগ্যিস গান বাজনা বুঝি না। গোসাইজি তাহলে এখানকার সংস্কৃতি এখন এইখানে দাঁড়িয়েছে। আপনি পালিয়ে ভালো করেছেন। ভালো করেছে, তা তো বুঝলুম, কিন্তু এখন আমি করি কি বলতো বিশু ভাই? আপনি কিচ্ছু ভাববেন না, আমি সব ঠিক করে দিচ্ছি। আপনি আগে বাড়ির সবার সঙ্গে দেখা সাক্ষাৎটা সেরে ফেলুন। না 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 না, আমার মন ভেঙে গেছে। যে দেশে বিশুদ্ধ রাগিনীর কদর নেই, সে দেশে আর আমি থাকবো না। না, আমি আর থাকবো না। তাও তো বটে। তাহলে আপনি এক কাজ করুন, ওই যে সেই পাহাড়ি শ্মশান, সেখানে গিয়ে অপেক্ষা করুন। আমি সবাইকে একটু গোছ গাছ করে দিয়ে আপনার কাছে আসছি। আচ্ছা। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।